ডিজিটাল সিকিউরিটি টিউটোরিয়াল থেকে জানাই আপনাদেরকে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটা হলো সেফটি অ্যান্ড সিকিউরিটি গাইডলাইন। সেফটি অ্যান্ড সিকিউরিটি গাইডলাইনটা কি? সেফটি এবং সিকিউরিটি দুইটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেফটির কাজটা হলো কি? নিরাপদ রাখা। সিকিউরিটির কাজটা হলো নিরাপদ রাখা। এখন সেফটি, আপনি যখন এই কোম্পানি, যে কোনো কোম্পানিতে প্রবেশ করবেন সেখানে সেফটিটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি এমন কোনো কাজ করবেন না যে কাজটা কোনোভাবে সেফটিটাকে ভায়োলেট করে। ধরুন আপনি কম্পিউটার ইউজ করতেছেন, কম্পিউটারে এখানে মাল্টিবোর্ড রয়ে গেছে। এখন দেখা গেল 5 MB এর একটা মাল্টিবোর্ড, আপনি কী করলেন? আপনি দুইটা মোবাইল আছে, দুইটা মোবাইল একসাথে চালিয়ে দিয়েছেন। আসলে সেখানে কি লোডিং নেওয়ার জন্য এই মাল্টিবোর্ডটা ক্যাপাবেল কিনা? তাহলে কী করলেন? আপনি সেফটিটা ভায়োলেট করলেন। আপনি অ্যাকাউন্টসে আছেন, অ্যাকাউন্টসে অনেক কনফিডেন্সিয়াল কাগজপত্র আছে, কিংবা আপনি হেচারে আছেন, হেচারে অনেক কনফিডেন্সিয়াল কাগজ আছে। যেমন ধরেন কার স্যালারি কত, বাৎসরিক একটা এগ্রিমেন্ট হবে, এগ্রিমেন্টের যে জাজমেন্টটা, সেই জাজমেন্টটা আপনার টেবিলে আছে। আপনি ওই অবস্থা ওপেন রেখে আপনি আট রুমে চলে গেলেন, অথবা কোনো ফ্রেন্ডের সাথে কথা বলার জন্য নিচে চলে গেলেন। এখানে যে অল্টারনেটিভ অন্য লোক আসবে না, আপনার পাশে অনেক ওয়ার্কার রয়ে গেছে বা এমপ্লয়ি রয়ে গেছে, সে আপনার এই জিনিসগুলো দেখতে পারে। এই যে কনফিডেন্স, এই জিনিসগুলো আপনাকে অবশ্যই সিকিউর এবং সেফটিভাবে রাখতে হবে। যদি না রাখেন, আরেকজন জানতে পারে, তাহলে আপনি কী হলেন? আপনি ইনফরমেশনটা সঠিকভাবে সংরক্ষণ করতে পারেন। দেখা গেলো আপনি কম্পিউটারটা অন করে চলে আসছেন, আপনার কম্পিউটারে অনেক ডাটা রয়ে গেছে, সেই ডাটাটা সেফলি আপনি রাখেন। যদি আপনি কম্পিউটারকে শাটডাউন না করে যান, আপনি যদি সেটাকে লক করে না যান, তাহলে কী হবে? আরেকজন আপনার পাশে যে ওয়ার্কার রয়ে গেছে, আপনার এমপ্লয়ি রয়ে গেছেন, সেই জিনিসটা দেখতে পারে। তাহলে কী হবে? আপনি এই জিনিসটা সেফলি রাখলেন না, আপনি জিনিসটাকে সিকিউরিটি করলেন না। তাহলে কী হলো? ইনফরমেশনটা ফ্লাশ হয়ে গেল। আরও জিনিস হয়ে গেল, আপনি সেফটি যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করে, দেখলেন একজন ওয়ার্কার সে সঠিকভাবে সে সেফটি ইকুইপমেন্টগুলো না পরে সে কাজ করছে, সেখানে অবশ্যই তাকে পোলাইটলি বলবেন সেফটি ইকুইপমেন্টগুলো যাতে সে ব্যবহার করে। যদি সে আপনার কথা না শোনে, সেক্ষেত্রে আপনি কাজ বন্ধ করে দেবেন, অথরিটিকে জানান যে সে যেভাবে কাজ করছে সেটা কোনোভাবে সেফ না। যদি আপনার ওই অর্গানাইজেশনটা কোনোভাবে ড্যামেজ হয়, তাহলে সর্বপ্রথম কেই লুজার হবে? আপনি নিজেও লুজার হবেন। শুধু কোম্পানি লুজার হবে, সে চিন্তা মাথা থেকে বের করে ফেলেন। কারণ কোম্পানির লুজার হলে সে এবছর না করলে আরেক বছর করতে হবে, কিন্তু আমার তো চাকরি থাকলো না। সেক্ষেত্রে কী হলো? আমার চাকরিরও ক্ষতি হলো, আমার ফ্যামিলির ক্ষতি হলো। তাহলে কি এরকম আমার মতো আরও যে ওয়ার্কারগুলো আছে তারা কষ্টপ্রাপ্ত হবে। কিন্তু আমি যদি একটু সচেতন হই, আমি যদি একটু চোখ কানটা খোলা রাখি, তাহলে কী হলো? সেফটি বা সেভ হয়ে যে কাজটা হবে, তাহলে আমার অর্গানাইজেশনের জন্য সেটি মুখ্য। অবশ্যই সেদিকে আমার নজর রাখা উচিত। এখন আসেন সিকিউরিটি যে বিষয়গুলো, আমি মনে করলাম যে আমার এখানে যে মালগুলো ইন করলো সেগুলো কোনোভাবে সিকিউর না। যেভাবে সিকিউরিটি নিয়ে এখানে আসার কথা সেভাবে আসলো, একজন সাপ্লায়ার আসলো, ধুম করে আমার এখানে ঢুকে গেল, এটা সিকিউর? অবশ্যই সিকিউর। সে যে মালগুলো দিচ্ছে সেই মালগুলো আসলো চেক ব্যাক করে আমার রুম পর্যন্ত আসছে কিনা, বা আমার চেক করে আমার রুম পর্যন্ত পাঠাচ্ছে কিনা, সেটা নিশ্চয়ই। যদি ধরেন একটা পার্সেলের সাথে একটা বোম নিয়ে আসলো বা একটা ডায়নামাইট নিয়ে আসলো, তাহলে কী হলো? আমার পুরো অফিসটাই বা আমার পুরো ফ্যাক্টরিটা কী হবে? ড্যামেজ হয়ে যাবে। তাহলে এই যে সিকিউরিটি বিষয়টা কোনো না কোনো জায়গায় রিচেক করা উচিত। যদি রিচেক না হয়, কোনো না কোনো জায়গায় যদি স্ল্যাক্স হয়, তাহলে পুরো টিমটাই শেষ, পুরো অর্গানাইজেশন শেষ, পুরো ফ্যাক্টরি শেষ। তাহলে এক জায়গায় যদি সিস্টেম ব্রেকডাউন হয়, তাহলে কোনো না কোনো জায়গায় যাতে এটা ধরা পড়ে। যদি ধরা না পড়ে, সেক্ষেত্রে আমার সেফটি বলেন, সিকিউরিটি বলেন, সবটাই শেষ হয়ে যাবে। এই জন্য সেফটি এবং সিকিউরিটি গাইডলাইনটা খুবই জরুরি। এখন অনেক অর্গানাইজেশন আছে, সিকিউরিটি দিয়ে কী হবে, সেফটি দিয়ে কী হবে? আসলে আমরা চিন্তা করি না, আগুন যখন প্রথম শুরু হয় যদি আমি সেইখানে নিভিয়ে দিতে পারি, তাহলে আমার ফ্যাক্টরি নষ্ট হবে, আমার অফিস নষ্ট হবে। আমার যখন কোনো ওয়ার্কার অসুস্থ হয়ে যায়, তাকে যদি সাথে সাথে ট্রিটমেন্ট দেওয়া যায়, সে মারা যাওয়ার প্রশ্ন আসে না। কিন্তু আমরা যদি শেষ বেলায় যদি তাকে মেডিকেলে নিয়ে যাই, তাকে টিকানো যাবে? তাকে কোনোভাবে টিকানো যাবে না। সেক্ষেত্রে কী হবে? তাহলে আমি আমার একজন দক্ষ ওয়ার্কারকে পাঠালাম,
লস করলাম, আমি আমার খুব নিকট এমপ্লয়িকে হারাইলাম, তাহলে কী হলো? আমি কোনো না কোনোভাবে লুজার। হয়তো পার্সেন্টেজটা কম হতে পারে, 10%, 20%, 40%, কিন্তু কোনো না কোনোভাবে আমি ক্ষতিগ্রস্ত। সে ক্ষতিগ্রস্ত কীভাবে? আমি তার কাছ থেকে একটা পয়েন্ট শিখতে পারতাম, সে আমাকে দেখা যায় যে অ্যাকাউন্টসে আমাকে একটা হেল্প করতো বা আদার্স কোনো ইনফরমেশনের জন্য সে আমাকে সহযোগিতা করতো, কিন্তু এখন আমি আর তাকে পাবো না। আবার একটা হয়তো নতুন লোক আসবে, সেই লোকটা কী হবে? সেরকম হয়তো আমাকে সাপোর্ট দিতে পারবে না। তাহলে এই যে সেফটিটা, এই যে সিকিউরিটিটা আমরা অবশ্যই এনশিওর করব। এই সেফটি এবং সিকিউরিটি সম্পর্কিত আমার অনেকগুলো ভিডিও রয়ে গেছে, আশা করি আপনারা দেখবেন এবং উপকৃত হবেন। আজ এ পর্যন্ত, পরবর্তীতে কোনো ভিডিওতে আবার দেখা হবে।